দেখেন বন্ধুরা, আমার উচিত ছাড়লে কি করতে হয়। ঠাকুরের প্রত্যেকটা কাপড় ধুতে হয় কত। হ্যাঁ, এই দেখুন আরও এক গাদা পাপোশ থেকে সব কিছু। এই দেখুন বালতিতে আরও আছে, আরও এক গাদা, মানে ধুতে ধুতে শেষ। এই দেখুন, এই যে আমার গোপাল, লাড্ডু গোপালটা কি সুন্দর না? এটা কিন্তু আমার সমস্ত ঠাকুরের জিনিসগুলো এখানে থাকে। এটা কিন্তু একটা গডরেজ। হ্যাঁ, এই দেখুন, বুঝতে পারবেন আপনি। দেখুন কি সুন্দর। গদরেজের উপরে যে কাপড়টা ছিল সেটা অবধি ধোয়া। এইবারে সিংহাসনটা দেখুন একদম খালি লাগছে, কেন প্রত্যেকটা কাপড় খুলে নিয়ে দেওয়া হচ্ছে। কেন আমাবতী কালকে রাতে ছেড়ে দিয়েছে, তো আজকে এগুলো ধুইতে সুন্দর করে ঠাকুরকে পূজা দেবো। যেমন ছোটো বাচ্চাদেরকে কাপড় চোপড় খুলে স্নান করানো হয়, সেই রকম একদম। দেখুন সব ধোয়া, থালা বাসন, এই যে দেখুন একটু এইগুলো কিন্তু সব ধোয়া হবে। আর কিছু কিছু ধোয়া হয়ে গেছে, তো আমি এখন সুন্দরভাবে ঠাকুরকে পূজা দেবো। একদম আমার ঠাকুরের